So, guten Tag. অথবা বার্লিনে বলা হয় Tagchen, অথবা আরো বলা হয় Tag, ঠিক আছে, whatever. So এগুলো আমরা জানি. So আজকে কি করব? অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন নিয়ে কথা বলতেছি আমরা। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে কি কি বেসিক আমাদের দরকার এই জিনিসগুলো এইটা বোঝার জন্য, ঠিক আছে? কারণ আমরা যে কোনো নোমেনকে নিয়ে কথা বলার আগে আমরা অ্যাডজেক্টিভ যোগ করি। একটা সুন্দর শার্ট, ঠিক আছে, একটা নতুন কলম, ঠিক আছে, একটা সুন্দর টেবিল, ওকে, ঠিক আছে, একটা নতুন বই। এই যে বিশেষণগুলা যোগ হচ্ছে সামনে, এটাই হচ্ছে বেসিক্যালি এই অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন। অ্যাডজেক্টিভ কি সেটা বোঝার জন্য আমাদেরকে অনেক একদম স্কুলে ফেরত যেতে হবে। আর ডিক্লিনেশন নিয়ে আমরা এখন কথা বলতেছি। আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে আমরা একটা একটা করে কেস এবং জেন্ডার নিয়ে আলোচনা করে করে আগাবো, ঠিক আছে? তো প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা জিনিস ভালো মতো বোঝার চেষ্টা করব। তো আজকের পয়েন্ট হচ্ছে কি? আজকের পয়েন্ট হচ্ছে আজকে আমরা যেটা দেখবো, আমি অন্যভাবে লিখি বিষয়টা। আজকে হচ্ছে আমরা প্রথমে দেখবো হচ্ছে undefinite আর্টিকেল, অথবা আমরা যেটাকে unbestimmte আর্টিকেল, আর্টিকেলকে আমি সংক্ষেপে লিখলাম, প্লাস সাথে কি যোগ হবে? সাথে আসবে হচ্ছে মাস্কুলিন, মানে হচ্ছে দেয়ার আর্টিকেল, ঠিক আছে? অথবা এই দেয়ার আর্টিকেলটাকে মাস্কুলিনের সাথে আরো প্লাস কি আসবে? আমরা নেব হচ্ছে unbestimmte আর্টিকেল মাস্কুলিন, সাথে আমরা কি নিব? নোমিনেটিভ ফাল। ঠিক আছে? তার মানে আমরা একটা জিনিস দেখব যেখানে যেখানে এই নোমিনেটিভ ফালটা ব্যবহার হবে, এই জিনিসটা ব্যবহার হবে, যেখানে হচ্ছে আমরা একটা মাস্কুলিনের ব্যবহার করব, তারপরে হচ্ছে আমাদের unbestimmte আর্টিকেল। সো এটার জন্য আমাদের কি দরকার? আমাদের এমন একটা নোমেন দরকার যেটার জেন্ডার হচ্ছে মাস্কুলিন। সো সেটা কি হইতে পারে? আমার চোখের সামনে একটা কম্পিউটার রাখা আছে, দেয়ার কম্পিউটার হইতে পারে। অথবা আমার আশেপাশে যা আছে, এই যে কলম, স্টিফট, এটা হচ্ছে দেয়ার স্টিফট। তো আমরা যদি কম্পিউটারকেই থাকি, ঠিক আছে, কম্পিউটারের উদাহরণটা যদি আমি কল্পনা করি যে কম্পিউটার হচ্ছে দেয়ার কম্পিউটার, আমরা বুঝলাম, অথবা এই কলমটা হচ্ছে দেয়ার স্টিফট অথবা দেয়ার কুগেলশাইবার। এটাকে আমরা তাহলে কি ফিল আপ, একটা জিনিস আমরা পেয়ে গেলাম, সেটা কি? এই জিনিসটা পেয়ে গেলাম। এটাকে হচ্ছে এই unbestimmte আর্টিকেলের আওতায় আনতে হবে। সো আমি যখন বলবো এই কম্পিউটারটি, তখন এটা হয়ে যাবে bestimmte আর্টিকেল, মানে এটা হবে না, আমাদেরকে অনির্দিষ্ট হতে হবে। সেটার জন্য বলতে হবে একটি কম্পিউটার, একটি কলম, মানে যে কোনো একটি কলম, এটা যে কোনো একটা কলম হইতে পারে। তো এই জন্য আমাকে বলতে হবে একটি কম্পিউটার বলতে হবে। তাইলে আমরা কম্পিউটার পেয়ে গেলাম, unbestimmt বুঝে গেলাম, এবং এটাকে নোমিনেটিভ এর আওতায় আনতে হবে। সো নোমিনেটিভ ফালটা কখন হয়? আমরা জানি যে কোনো জিনিস যখন আমরা জাইন ভার্ব ব্যবহার করে বর্ণনা করি যে এটা একটা কম্পিউটার, এটা একটা কলম, এখানে এটা নোমিনেটিভ কেস, কারণ জাইন ভার্ব দিয়ে কোনো একটা জিনিসের তার টু বিইং প্রকাশ করা হয়, তার নোমিনেটিভটা প্রকাশ করা হয়, সে কি, ঠিক আছে, হোয়াট ইট ইজ। তো তার মানে এখন আমরা কি বলবো? আমরা যদি এখন এই অ্যাডজেক্টিভ ডিক্লিনেশনটা আনতে চাই, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে এটি একটি নতুন কম্পিউটার, অথবা এটি একটি নতুন কলম, তাই না? তাইলে বাক্যটা কি হবে আমাদের? এখন আমাদেরকে হচ্ছে এটি একটি, আমরা জানা ভাষায় কিভাবে বলি? সেটা বলি হচ্ছে das ist, সহজ, এটা আমরা জানি, ঠিক আছে, das ist। এখন মজার বিষয় হচ্ছে যখন
আমাদের একটা জিনিসের আর্টিকেল ডেয়ার হয়, ঠিক আছে, মাস্কুলিন, সেইটার উনবেষ্টিত রূপ কি? সেটার উনবেষ্টিত রূপ হচ্ছে আইন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। মানে নির্দিষ্ট করে বললে সেটা হয়ে যাবে ডেয়ার, অনির্দিষ্ট করে সেটা হয়ে যাবে পরিবর্তে আইন। এই জন্য এখন দাস ইজ কম্পিউটারের জন্য যেহেতু ডেয়ার কম্পিউটার, সেজন্য আসবে হচ্ছে আইন। দাস ইজ আইন, দাস ইজ আইন। এখন আসবে হচ্ছে নতুন কম্পিউটার, আমি বলতে চাই, ঠিক আছে। নতুনের জার্মান কি? নতুনের জার্মান হচ্ছে নয়ে, ঠিক আছে, NAU। এখন চেঞ্জটা আসবে হচ্ছে এখন, যেহেতু আমি এখন উনবেষ্টিতে আছি এবং আমার এটা হচ্ছে আসলে এরপরে যে নোমেনটা আমি ব্যবহার করব সেটা ডেয়ার, এই জন্য আমাকে এই ডেয়ারের এয়ারটা এখানে অ্যাড করতে হবে। এয়ার, এই জিনিসটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ডেক্লিনাসিয়ন। ওকে, সবসময় একই নিয়ম, উনবেষ্টিত মাস্কুলিন এইরকম আইন নয়ার হয়ে যাবে। এখন এটা যদি পুরনো হইতো তাহলে কি হইতো? আইন আল্টার কম্পিউটার। এখন এটা যদি দামি হইতো আইন টয়ারা কম্পিউটার। এটা যদি সস্তা হইতো আইন বিলিগা। কম্পিউটারকে তো অবশ্যই কম্পিউটার লিখতেই হবে, কম্পিউটার, আমি সংক্ষেপে লিখে দিলাম কম্পিউটার। ওকে, সো একই জিনিস আবার, এইটা একটা লাল কলম, তাহলে এটা কি হবে? একইভাবে আমাকে তখন আবার দাস ইজ দিয়ে শুরু করতে হবে। দাস ইজ আইন। এবার আপনারা বলেন লালের জন্য কি হবে? লালের জার্মান হচ্ছে রোট। এখন কি হবে? এখন এটা তো ডেয়ার, ডেয়ার স্টিফট, এই জন্য ডেয়ারের কি আসবে? একইভাবে এই ডেয়ারের এয়ারটা, ডেয়ার, কারণ ডেয়ার আইন স্টিফট, ডেয়ার স্টিফট, এই জন্য হচ্ছে রোট থেকে রোট ডেয়ার স্টিফট। সো স্টিফট, das ist ein roter Stift. সো দুইটা উদাহরণ করলাম, এই দুইটা উদাহরণের জন্য হচ্ছে উপরের ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা কয়েকবার দেখবেন। এবং চ্যালেঞ্জ আপনাদের জন্য যে আপনার চোখের আশেপাশে যা মাস্কুলিন আছে সেগুলাকে এইরকম একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে, এখানে লালের বদলে আপনি গ্রুন নিতে পারেন, গ্রুনের বদলে আপনি ব্রাউ নিতে পারেন, বদলায় বদলায় বিভিন্ন অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করে প্র্যাকটিস করার। Viel Spaß dabei.